রত্ন জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত ও জাতিসংঘের সাহায্যে দেশে ফিরছেন তিনি। সেনাপ্রধান বলেন, আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। শেখ হাসিনা দেশে ফেরার সব প্রস্তুতি কনফার্ম। সেনাপ্রধান এবং ভারতের পথে এই দেশে ফিরছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা দেশে ফিরবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে চলে যাবেন। সেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হবেন জননেত্রী শেখ হাসিনা। আবারই প্রধানমন্ত্রী রূপে ফিরে আসছেন বাংলাদেশে শেখ হাসিনা। আমরা কি শুনছি? হ্যাঁ, এটাই সত্যি। আগে আমরা গুজবে শুনতাম, কিন্তু এখন এটা কোনো গুজব নয়। পেপার পত্রিকায় এবং বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পেরেছি শেখ হাসিনাই আসবেন। শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে ফিরবেন। হ্যাঁ, এটাই ঠিক। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। অবশেষে দেশেই ফিরবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী রূপেই আসছেন তিনি। কালকে রাতে আমরা দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি বিভিন্ন কথা নিয়ে বলেন। এতদিন তিনি বলেননি, তিনি মনে করছিলেন যে এতদিন তিনি এটাকে গুজব রাখবেন, কিন্তু তিনি আর পারলেন না। তিনি এটা প্রকাশে ছেড়ে দিলেন এবং এটা নিয়েই সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। তার কি এরকম পোস্ট করেছেন তিনি, আমি আপনাদের সেটা নিয়ে আজকে আলোচনা করে শোনাবো। এদিকে আছে 11 মার্চ, সময় দুপুর 2টা 30। কিছুদিন আগে এটা তারা একটি মিটিং করেছিলেন, কিন্তু এটা প্রকাশ্যে আসেনি। সেই দিকে সবাই মিলে উপস্থিত ছিলেন এবং তাদেরকে বলা হয় যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে এবং আওয়ামী লীগ ফিরবে, কিন্তু তাদের এটা নিয়ে খুব মাথা ব্যথা হয়ে গিয়েছিল এবং তাদেরকে বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ হাসিনা পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হয়। কিন্তু তারা এই প্রস্তাবে রাজি হননি। তারপর দেখা গিয়েছে এই উত্তরে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশের যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, মানে আওয়ামী লীগ ফিরবেই। আরো বলেছিলেন তোমরা ছোট ছোট, তোমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। শেখ হাসিনাই ফিরবেন, না হলে দেশের যেই পরিস্থিতি হবে তোমরা এটা সামলাতেও পারবে না। আলোচনার এক পর্যায়ে এই গুটি গুটি সমন্বয়করা বলেন এখনো ক্ষমা চায় নাই, অস্বীকার করেন সেই দলকে আমরা কেউ ক্ষমা করেন। অপরাক্ষে তিনি রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ লেক ইউজডম এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অনলি 14 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এবং হাসনাত আব্দুল্লাহ বলেন, নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে পারি, কারণ সবাই বুঝে গিয়েছে তাদের দিয়ে আর কোনো কাজ হবে না। এইবার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে তাদের পালানোর, সমন্বয়কদের। অবশ্যই তাদের বিচারের খুবই শীঘ্রই সমন্বয়কদের বিচারের আওতায় আনা হবে। আর একটু সময় প্রধানমন্ত্রী দেশে ফিরলেই সমন্বয়কদের খেলা শুরু হবে। কোথায় পালাবে তারা? এতদিন এত কিছু করেছে, এখন আর পার পাবে না সমন্বয়করা। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তারা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এবার তাদেরই নিষিদ্ধের পালাবদল হয়ে গিয়েছে এবং তারা বলেছিল শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করবে। এবার শেখ হাসিনাই ফিরছেন প্রধানমন্ত্রী রূপে এবং তাদের শাস্তির মুখোমুখি হওয়ার জন্য রেডি থাকার প্রস্তুতি রইল এবং আওয়ামী লীগের সর্ব জায়গা থেকে মাঠে নেমে পড়ার ঘোষণা এলো। আর এই জুলাই বিপ্লবের মির্জাফর আর রেহাই পাবে না। এতদিন সাধারণ জনগণকে কষ্ট দিয়েছিল, এবার তাদেরই কষ্ট পেতে হবে। সময় সবারই এক থাকে না। এতদিন তারা ছিল মানুষের সাথে কি আচরণ করেছে, দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এখন তাদেরই বিচারের আওতায় আনা হবে খুব শীঘ্রই, ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যেন তাদেরকে খুব শীঘ্রই বিচারের আওতায় আনা হোক। আর এটা কনফার্ম যে শেখ হাসিনা দেশে ফিরবেন। ধন্যবাদ সবাইকে।